আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সব কেমন আছো? যারা তোমরা 2026-এ মাধ্যমিক দিচ্ছ, একদম তোমাদের মুখেই কিন্তু মাধ্যমিক। ফেব্রুয়ারি 2 তারিখে শুরু, আজকে 28শে জানুয়ারি। তোমার প্রত্যেকে কিন্তু ভৌতবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছ, তাই আর বেশি সময় নেই, হাতেও পড়ার বেশি টাইম নেই। তাই এই ভিডিওতে লম্বা কোনো থিওরি বা লম্বা অনেক প্রশ্ন না দিয়ে তোমাদের কাছে শেষ মুহূর্তে কিছু ভৌতবিজ্ঞান সাজেশান বা ভৌতবিজ্ঞানের প্রশ্ন হাজির করব, যেগুলো না দেখে গেলে তোমরা কিন্তু পরীক্ষা হলে মাথায় হাত দিয়ে মিস করতেই পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু বই থেকে পড়ে নিও, কারণ এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি 100% কমন পাবে। তাহলে চলো আর তোমাদের সঙ্গে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মূল প্রশ্নে চলে আসি। প্রথম অধ্যায় থেকে যেগুলো পড়বে, পরিবেশ ও স্বাস্থ্যের উপর ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলো, ওজোন স্তর ধ্বংসে NOCFCর ভূমিকা লেখো, বিশ্ব উষ্ণায়ন কী, ক্ষতিকর প্রভাবগুলো। তারপর পড়বে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, গ্রিন হাউস এফেক্ট কী, ক্ষতিকর প্রভাব, তাপন মূল্য কী, সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা, বায়োফুয়েল কী, ব্যবহার লেখো, বায়োগ্যাস কী, উপাদানগুলি লেখো। মিথেন হাইড্রেট কী, ওজোন গহ্বর কাকে বলে, গ্রিন হাউস গ্যাস নাম লেখো, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, LPG CNGর পুরো নাম লেখো। পরের অধ্যায় গ্যাসের আচরণ, বয়লের সূত্র ধ্রুবকগুলো কী। তারপরে যে প্রশ্নগুলো পড়বে, চার্লসের সূত্র, তার ধ্রুবকগুলোর নাম, চার্লসের সূত্রে গাণিতিক রূপটা অবশ্যই পড়বে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, PV BV VT লেখো, অ্যাভোগাড্রোর সূত্রটা, শুষ্ক বায়ু আর্দ্র বায়ু লঘু হয় কেন, আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো, ব্যাখ্যা করো। গ্যাস অণুগুলির বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব, গ্যাসের আণবিক ওজন, বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, গেলুকাসের আয়তন সূত্র, উষ্ণতার কেলভিন স্কেল কী। পরে চলে আসো তাপের ঘটনার উপরে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, একক, আয়তন প্রসারণ গুণাঙ্কগুলো কী কী, তাপ পরিবাহিতা বা তাপ পরিতাঙ্কগুলো কী কী। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12x10 6 ডিগ্রি C বলতে কী বোঝো, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি। একটি অধাতুর নাম লেখো যেটা তাপের সুপরিবাহী। কঠিনের 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক সম্পর্ক আলোচনা করো। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আপাতত গুণাঙ্কের মধ্যে সাথে সম্পর্ক, রিভেট কি, এটি কেন করা হয়। চলে আসি পরের অধ্যায়, আলো। অবতল দর্পণ, উত্তল দর্পণ কাকে বলে, গোলকীয় দর্পণে মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ। আলোর প্রতিফলন সূত্র, মুখ্য ফোকাস কাকে বলে। গোলকীয় দর্পণে উপক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2f প্রমাণ। রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্তিত প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা সৎবিম্বের প্রতিফলন। অবতল উত্তল দর্পণে ব্যবহার করবে। আলোর প্রতিসরণের সূত্র দুটি করবে। প্রিজমের ক্ষেত্রে 11+12 এই প্রমাণটা করো। ফোকাস তল, ফোকাস দূরত্ব। উত্তল লেন্সের সাহায্যে অসম, অসৎ, সমশিষ্য, বিবর্তিত প্রতিবিম্ব গঠন। তারপর উঠবে হাইপারমেট্রিপিয়া বা মায়োপিয়া কি, তার সমাধান। অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির ব্যবহার ও ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। তারপরে 17 নম্বর প্রশ্ন, অবতল দর্পণে ফোকাস দূরত্বের মধ্যে একটি বস্তুকে রাখলে কি হবে, কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, রেখাচিত্রের সাহায্যে লেখো। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। আলোর প্রতিসরণের ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হয় না কেন। উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সংজ্ঞা দাও। চলতড়িৎ থেকে কি পড়বে, কুলম্বের সূত্র, একক ভোল্ট কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, তড়িৎ চলক বল বিভব প্রবাহের মধ্যে পার্থক্য কী, এবং পরিবাহী রোধ, পরিবাহী দৈর্ঘ্য প্রস্তুতের মধ্যে ক্ষেত্রফলের উপর কীভাবে নির্ভর করে। এরপরে কি প্রশ্ন চলে আসলো না, পরের প্রশ্ন, ওহমের সূত্র, গাণিতিক রূপ, লেখচিত্র। রোধাঙ্ক, পরিতাঙ্ক, সংকট উষ্ণতা কাকে বলে। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটা অবশ্যই পড়বে। তড়িৎ ক্ষমতা একক ওয়াট কাকে বলে, BOT কি, CFL LEDর মধ্যে পার্থক্য আলোচনা করো। দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ডাইনামো মোটরের পার্থক্য, বাল্যচক্র ঘূর্ণনের বৈশিষ্ট্য, ডিসি অপেক্ষা এসির সুবিধা সবথেকে বেশি কেন, আর্থিং বা ভূসংযোগ কী, এর কারণগুলি কী কী। নেক্সট, পরমাণু নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তার উপরে প্রশ্ন। তেজস্ক্রিয়তার ব্যবহারগুলি আলোচনা করো। নিউক্লিয় বিভাজন কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয় রিয়্যাক্ট কি। পরে 4 নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজন। 5, আলফা বিটা গামা রশ্মির গ্যাস আয়নীয় করার ক্ষমতা কোনটির বেশি। এছাড়াও আলফা বিটা গামা রশ্মির মধ্যে ভর ও বেদন ক্ষমতা তুলনা করো। তারপরে চলে আসো পর্যায় সারণী এবং মৌলদের পর্যায়বৃত্ত। 1 নম্বর পর্যায়সূত্র, আধুনিক পর্যায়সূত্র এবং হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, আয়োনাইজেশন শক্তি কী। তারপরে 5 নম্বর প্রশ্ন, তড়িৎ ঋণাত্মক ক্ষমতা কী, গলনাঙ্ক ফুটানাঙ্ক কী, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝায়। উপর থেকে নিচের দিকে দীর্ঘই পর্যায় সারণীর এক মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়। তারপরে পড়বে 8 নম্বর প্রশ্ন, ABC মৌলগুলিকে পারমাণবিক সংখ্যা যথাক্রমে 88 ও 10
একটি নিষ্ক্রিয় মৌল এক, কোন মৌলের অপরিবর্তী ধর্মিতা সবচেয়ে বেশি? কোন মৌলে পরমাণুর আকার সবচেয়ে কম? বি, মৌলের মেন্ডেলিভের পর্যায় সারণী কোন শ্রেণীতে রাখা হয়েছে? আয়নীয় ও সমযোজী বন্ধন। ইলেকট্রন আসক্তি কাকে বলে? লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ফ্লোরাইডের গঠন। NaCl এর আণবিক ওজন 58.5, কথার অর্থ কী? অষ্টম সূত্রের ব্যতিক্রমটা অবশ্যই পড়বে। পরে চলে আসে lewis.com, NH3HCl। 7 নম্বর প্রশ্ন, আয়নীয় সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। অ্যানোড, ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ লেপন কি? তার ব্যবহার লেখো। পিতল ও লোহার দ্রব্য নিকেলের ওপর দেওয়া হয় কেন? 12 নম্বর প্রশ্ন, জলে তড়িৎ বিশ্লেষণে সামান্য H2S ওপর মেশানো হয় কেন? গ্যালভানাইজেশন কাকে বলে? কিভাবে করা হয়? পরের অধ্যায়, পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। অ্যামোনিয়া পরীক্ষাগারের প্রস্তুতি নীতি সমীকরণ। জলে অ্যামোনিয়ার সঙ্গে নেলসের বিক্রিয়াটা। পরের প্রশ্ন, অ্যামোনিয়া শিল্প উৎপাদন হেবার পদ্ধতি নীতিটা। ইউরিয়ার ব্যবহার। CuSO4 এর সাথে H2S এর যে বিক্রিয়া। AgNO3 এর সাথে H2S এর বিক্রিয়া। নাইট্রোজেন প্রস্তুতি নীতি। লাইকার অ্যামোনিয়া কি? 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ধুমায়ন নাইট্রিক অ্যাসিড কাকে বলে? অসওয়াল্ড পদ্ধতি নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতির প্রদত্ত বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। রাসায়নিক ধর্মসমূহ, বিক্রিয়া রাসায়নিক। 3 নম্বর, উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কীভাবে সংগ্রহ করা হয়? ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া বা নাইট্রোলম কি? তারপরে কি প্রশ্ন পড়বে দেখো, H2S কে P2O5 দ্বারা শুষ্ক করা হয় কেন? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয়তা, উৎপাদন ও নীতি। ধুমায়ন সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম কি? নেক্সট অধ্যায়, ধাতুবিদ্যা। পিতল ড্রয়ালুমিনের ব্যবহারটা এই অধ্যায় থেকে করবে। আকরিকের নাম কিছু পড়বে, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য। লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো। জিঙ্ক বেল্টকে জিঙ্কের খনিজে বলা হয় কেন? আকরিক দুটি বলা যায় কেন? জৈব রসায়নের ক্যাটনেশনের ধর্ম কি? আলেয়া কিভাবে উৎপন্ন হয়? সমবায়তা বা আইসোজোমেরিজম। IPUC ফুল ফর্ম। যে কোনো একটা যৌগের IPUCর নাম অবশ্যই আসবে। LPG CNGর মধ্যে পার্থক্য। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া করবে। ইথিলিন জোট বিক্রিয়াটা করবে। হাইড্রোজেন ব্রোমিন করবে। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে। পলিথিলিন, টেলফিলন, PVCর মনোমার এবং ব্যবহারটা করবে। জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে? অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন কাকে বলে? তোমরা এই কটা প্রশ্ন যদি করে যাও তাহলে এর মধ্যে থেকেই ভৌতবিজ্ঞানের মোটামুটি 70 পাওয়ার মতো কমন পেয়ে যাবে। তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে চোখ বুলিয়ে যেও, 100% তোমাদের গ্যারেন্টি। এরপরে অন্যান্য সাবজেক্টগুলো অবশ্যই পরীক্ষার আগে তোমাদের প্রকাশ করব, সেগুলো একটু নজর রাখো। আশা করি তোমরা ভিডিওটাতে অনেক উপকৃত হবে। তাই ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। অন্য বন্ধুরা যাতে যারা মাধ্যমিক দিচ্ছে তোমাদের সাথে তারা কমন পায়, তাদের শেয়ার করো বেশি বেশি করে। তাহলে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।